আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ঈদ মোবারক। এখন প্রায় রাতে 10টা বাজছে। আমি সত্যি অনেক বেশি সরি। সকাল থেকেই কয়েকবার চিন্তা করছিলাম যে না ক্লাস রেকর্ড দিব, এখন দিব। বাট বুঝতেই পারতেছো যে ঈদের দিন অনেক বেশি ব্যস্ততা থাকে, যার কারণে হচ্ছে মানে কিছু করার সুযোগ হয়ে উঠতে পারে নাই। যাই হোক, যেহেতু তোমাদেরকে ঈদ উইশ করা হয় নাই, 5-10 মিনিটের জন্য হলেও ভিডিওটা রেকর্ড করতেছি। আর হচ্ছে যে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আপনার জন্য সবাই অনেক বেশি দোয়া করিও। অ্যান্ড হচ্ছে ঈদে সবাই মিলেমিশে থাকবা, অনেক এনজয় করবা। ঈদের 2-3 দিন আছে, অ্যান্ড প্রচুর মজা করো। এই হচ্ছে কথা, যে ঈদের দিনটা প্রচুর মজা করতে হবে। হ্যাঁ, আর এই যে 10-15 মিনিট 20 মিনিট একটা চ্যাপ্টারে যতটুকু এমসিকিউ সলভ করে দিতে পারি করাই দিচ্ছি। বাকিটুকু কালকে সকালবেলা ইনশাল্লাহ করে আপলোড দিব আর কি। তো শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটা হতে পারবে না? তো লব্ধি ভেক্টর জিনিসটা হচ্ছে মেনলি ওই যে তোমার সামান্তরিক চিন্তা করলে যে মাঝখানে কর্ণটা, সেটাই তোমার হচ্ছে যে কি লব্ধি ভেক্টরকে ইন্ডিকেট করে। এখন কখন এটা হচ্ছে হতে পারবে না? অবভিয়াসলি একটা জিনিসের হাইয়েস্ট মান কি হইতে পারে, ওটা যোগ করলে। গুণের তো হচ্ছে যে ভেক্টরের কোনো হিসাব নিকাশ এখন নেই। লব্ধি ভেক্টরের ক্ষেত্রে গুণের তো হিসাব নিকাশ আসতেছে না, যোগ বিয়োগের হিসাব নিকাশ আসছে। তো আমরা যদি যোগ করবো, 4 আর 3 যোগ করলে কত তোমার 7, তার 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1। তার মানে 1 আর 7 এর মধ্যে যা মান আসবে সবগুলো হচ্ছে তোমার ভেক্টরের মধ্যে থাকবে, এর বেশি হইতে পারবে না, এর কমও হইতে পারবে না। 0 মানটা তো 1 থেকে কম, তাহলে অবভিয়াসলি এটা তোমার কখনো লব্ধি ভেক্টরের মান হতে পারবে না। এটাই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে কোণ কত 180 ডিগ্রি, এটা তো জানোই। তারপর দেখো a প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, এটা কোন চিত্রের মাধ্যমে প্রকাশ হবে? জিনিসটা মাথায় রাখবে যে তিন দিকে হচ্ছে তোমার অ্যারো চিহ্ন থাকবে। দেখো এখান থেকে সি এদিকে গেছে, এদিকে গেছে, বি এদিকে গেছে, এটাই উত্তর হবে। এটার ক্ষেত্রে কি হয়, a ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি সি ভেক্টর। দেখো এই দুটো যাওয়াটা মানে কি, এখান থেকে এতটুকু যাওয়া ইকুয়াল টু কি এতটুকু যাওয়া, সেমই তো। তারপর এটা দেখো এতটুকু যাওয়া দেন এতটুকু যাওয়া মানে কি এতটুকু, মানে সি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে যে কি a ভেক্টর। এখানে এরপর কোশ্চেন হচ্ছে যে কি কোনটা বন্টন সূত্র। বন্টন সূত্র হচ্ছে কি মেনলি আমি দুই দিকে সেম জিনিসকে গুণ করে দিচ্ছি আর কি। এই যে এম ইন্টু পি প্লাস হচ্ছে এম ইন্টু কিউ। আর এখানে যেটা তোমার আর দুইটা ভেক্টর আছে পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি, এই জিনিসটা তো তোমার সংযোজন ভেক্টরের মতো, আর এটা তোমার সেম বলা যায়। তো এই দুইটাই। আর এফ ডট বি ইকুয়াল টু বি ডট এ, ওই যে ডট গুণনের কথাবার্তা বলতেছে। তো বন্টন সূত্র হচ্ছে মেনলি এটা শেষ। একটু চেষ্টা করবা চারোটা হচ্ছে যে অপশন থাকবে সেগুলো একটু অ্যানালাইসিস করা। হ্যাঁ, এবার দেখো দুইটা বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন, দুইটা বলের মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন। লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত? জিনিসটা হচ্ছে আমি বলি বেসিকের হিসাব পরে, আগে একটু তোমাদেরকে কিছু জিনিস বলি। আমরা খুব ছোটবেলা থেকে যখন পিথাগোরাসের ম্যাথগুলো করছিলাম, কিছু মান আমরা একদম পড়তে পড়তে অভ্যস্ত, যেমন কি 12, 5, 13, দেন হচ্ছে যে 3, 4, 5। ঠিক আছে, এই জিনিসটাও এরকম, ছোট বলটার মান 30, 40, তাহলে দেখবে যে লব্ধি যেটা গড় বল বড় মান সেটা 50 নিউটন। এই জিনিসটা হচ্ছে যে কি তোমার বলছে লব্ধি ভেক্টর, আমরা জাস্ট দুইটা বলে লব্ধিটাকে ইন্ডিকেট করছি, দেন হচ্ছে জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। কিউ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস আর স্কয়ার। দেখছো ওই যে অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না, এটাই কিউ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস আর স্কয়ার। 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার ইকুয়াল টু এবার 50 বাই করছে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার দেখো মানে যেটা তোমার আমাদেরকে বড় বলটার মান বাই করতেছে, জিনিসটা কি হয় সামান্তরিক হয় না। দেখো এটা ছোটটা, এটা হচ্ছে তোমার ওই কর্ণটা, অ্যান্ড এটা হচ্ছে তোমার পুরোটা সামান্তরিক আর কি। দেখো এই জিনিসটা তোমার একটা বাঁকা সামান্তরিকের মতো হয় না। তো এটাই লব্ধি বাইর করা জিনিসটা মেনলি হচ্ছে তোমার একটা সামান্তরিক ভিজুয়ালাইজ করে নিতে হবে, অ্যান্ড কর্ণটা হচ্ছে এটা লব্ধি হবে এটাই। আচ্ছা, দুটো সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, একটা লব্ধির মান হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান সমান, তাহলে মধ্যবর্তী কোণ। এটা একটু মাথায় রাখবা অলওয়েজ, যে যদি 3 গুণ বলে বা হচ্ছে একটা মান একটা সমান বলে এটা 120 ডিগ্রি হবে, একদম মুখস্থ জিনিস এটা, সারা জীবনে একটা শর্টকাট ট্রিক। দেন তাও করে দিতে পারো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এখানে বলছি কি সমমানে, তার দুইটা আমরা পি স্কোয়ার ধরবো, পি স্কোয়ার দেন ক্যালকুলেশন করা 120 ডিগ্রি শেষ। আচ্ছা, উত্তর ও পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, উত্তর বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে হচ্ছে 5 কিলোমিটার 12 কিলোমিটার। দেখো 5, 12 তাহলে এটা 13 হবে, একদম না দেখে বলতেছি। লব্ধি বেগ কত হবে দেখো 13 কিলোমিটার 12 আসছে। এটাই জাস্ট দেখো তোমার হচ্ছে যে মানে উত্তর দিক কোনটা পূর্ব দিক কোনটা, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, উপর দিক হচ্ছে উত্তর দিক আর দিক হচ্ছে পূর্ব দিক 12, তাহলে এদিকে হচ্ছে তোমার লব্ধি। দেখো এটাও তোমার একটা কি মানে সামান্তরিক ভিজুয়ালাইজ করা যাবে, দেন হচ্ছে লব্ধি বাই শেষ। আচ্ছা, এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে কোনটা সত্য? জিনিসটা বুঝো, এ প্লাস বি এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি কস টিটা। এখানে কত বলতেছি লম্ব বলতেছি 90 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রির ক্ষেত্রে বাই করবো। এখন কস 90 ডিগ্রি যখন বলতেছি তখন দুটোটা তোমার 1 হয়ে যাচ্ছে না,
আচ্ছা না 90 ডিগ্রি কি জন্য দুটোটা জিরো হয়ে যাচ্ছে, cos 90 ডিগ্রি মান জিরো, সরি cos 90 ডিগ্রি মান জিরো, তাহলে এখানেও জিরো হয়ে যাচ্ছে, এখানে জিরো হয়ে যাচ্ছে, তাহলে বাকি দুটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার রাখে, তাহলে এটা ইকুয়াল হবে, শেষ। এরপর কোশ্চেন দেখো নিচের কোনটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি, যেটা হচ্ছে যে কি মানে তোমার মান আছে কিন্তু দিক নেই। স্মরণের অবভিয়াসলি দিক আছে, বল F ইকুয়াল টু m এ, ত্বরণ এর হচ্ছে যে আছে, ত্বরণের তা আছে বললাম দিক, তাহলে হচ্ছে ঘনত্ব, উত্তর হবে শেষ। একটা বস্তুকে 51 বল দ্বারা পশ্চিম দিকে এবং 21 বল দ্বারা উত্তর দিকে টানা ছিল, এগুলো একটু ক্যালকুলেটিভ জিনিসপাতি। তবে আমি একটা জিনিস বলি, দেখো 50 স্কোয়ার মানে কি তোমার হচ্ছে যে 2500, ঠিক আছে 2500, আর 20 স্কোয়ার মানে তোমার 400, তাহলে হচ্ছে কত আছে 2900। তো এবার দেখো 50 স্কোয়ারকে আমরা কি বলছি 2500 প্লাস সামথিং। তো আমি যখন এই জিনিসটাকে আবার রুট করব, সামথিং 50 থেকে তো বেশি আসবে, তো তার মানে এই দুইটা অপশান আগে থেকে বাদ, তাহলে 63 জিনিসটা অনেক বেশি মান হয়ে যাচ্ছে না। আমরা দেখো টোটাল কি 2900 চিন্তা করতেছি না, তাহলে এটা আরেকটু কম হবে, 2500 থেকে একটু বেশি হবে। তো এটাই তো কাছাকাছি মান 53.85। তো এটাই যদি তুমি ক্যালকুলেশন মানে হাতে ক্যালকুলেটারে এটা তো লাগে, তো এইভাবেই চিন্তা করো আর কি, হাতে ক্যালকুলেশন যেটা সেটা। আচ্ছা a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি, তাহলে মধ্যবর্তী কোণ কত? ওই যে তোমাকে আমি বলছি কি cos 90 ডিগ্রি কোণটা সেম হয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি হচ্ছে কোণ π/2, শেষ। এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার টু a বি cos, দেখছি জিনিসটা একটু আগেও আসছে কিন্তু এটা একটু ব্যতিক্রম করে এখানে আসছে। আচ্ছা এ বি ও সি তিনটা ভেক্টর মান আছে 12 5, দেখো 12 5 3, তার মানে কি 90 ডিগ্রি কিছু একটা কথাবার্তা বলবে। দেখো a প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে এ ও বি ভেক্টরদের মধ্যবর্তী, জাস্ট মানগুলো বসে দিয়ে করে ফেলতে পারে, আর 90 ডিগ্রি। আরও আছে তোমার যে 3 4 5, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে পিথাগোরাসের যে সূত্রগুলো আমরা ইউজ করতে পারি যে মানগুলো, সেগুলো একটু বারবার হচ্ছে যে কি মাথায় রাখতে হবে। হ্যাঁ দেখো দুটা বল, যার একটি হচ্ছে 10 নিউটন বিশিষ্ট আর অপর বলটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি যখন বলতেছি, তাহলে কি আমি বলছিলাম যে হাফ করতে পারবো, অথবা একটা বল সমান হবে। দেখো ক্রিয়া করে লব্ধির মান উল্লেখিত বলটা সমান হয়, তো ঠিক আছে, তো বলটা সমান হচ্ছে, তাহলে বলছি কি অপর বলটার মান কত, তো একটা মান তো 10 নিউটন দেওয়া আছে, তাহলে আরেকটার মান 10 নিউটনই হবে। 10 নিউটনে একটা উত্তরে আছে 0 বা 10। দেন এটা তুমি যে ক্যালকুলেশন করে করতে পারো, বাট এটাই হচ্ছে ট্রিক আর কি, বলটা যখন সমান বলে তখন হচ্ছে যে মানটা সেম হয়ে যায়। বি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার ইকুয়াল প্লাস 2 পি কিউ কস আলফা, আলফার মান বসাবে 120 ডিগ্রি ক্যালকুলেট করবা, ঠিক আছে। আচ্ছা পি ও কিউ পরস্পর লম্ব হলে লম্ব দুটো প্রযোজ্য, এদিকটা আগে পড়ছে পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস, এগুলো তো জীবনে হবে না। আচ্ছা ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন মানে কি, এই যে তোমার অনেকগুলা হচ্ছে যে কি ভাগ হয়ে যেতে পারে, যেমন কি এফ সাইন টিটা হয়, এফ কস টিটা হয়, তো এটা তোমার গুণ টানা নৌকার গতি ক্ষেত্রে হয়, চলন্ত বস্তু পরিণত, এগুলো তোমার হচ্ছে যে কি যোগ মানে যোগ করে হয় আর কি, মেনে পাখির উড্ডয়ন যেটা সামুদ্রিক সূত্র মেনে চলে, তো এগুলো তার গুণ টানা নৌকার গতিতে তোমার এফ কস টিটা এফ সাইন টিটা তৈরি হবে, এই জন্য হচ্ছে যে এটা ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। আচ্ছা এরপর ভেক্টর উপাংশের কথাবার্তা আছে, এই কনসেপ্টটা একটু লাগে, হ্যাঁ মানে তোমার এমসিকিউ ক্ষেত্রে একটু লাগে। একটা জিনিস মাথায় রাখবা, যে যার সাথে কোণ তার সাথে হচ্ছে কস টিটা, এ দেখো এই যে এক্স এর সাথে তোমার এফ এর যেটা টিটা, তার মধ্যে এক্স অক্ষ বরাবর তোমার এফ কস টিটা, তাহলে বাকিটা তোমার এফ সাইন টিটা হবে। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে যে টানার ঠেলার ক্ষেত্রে একটু কনসেপ্ট আছে, একটা ওয়ার্ড ফার্স্টে মাথায় রাখবো, কঠিন বা আনটা তো ঠ আছে, ঠতে ঠেলা, তো ঠেলা জিনিসটা সেটা হচ্ছে কঠিন, তো কঠিনের ক্ষেত্রে হচ্ছে তোমার প্লাস হয়ে যায় এফ সাইন টিটা, আর ওটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি মানে জিনিসটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ তো জিনিসটা কি হয়, যখন তোমার একটা জিনিস টানতেছে ভূমির সাথে তোমার কস্টিটা তো তৈরি হচ্ছে, তো একটা বস্তুর সাইন টিটা আছে, যে কোনো তো একটা বস্তু ডাব্লিউ ইকুয়াল টু এমজি তোমার নিচের দিকে টানে, তো সাইন টিটা আর এমজি হচ্ছে কি তোমার সেম হয়ে যাচ্ছে, তো এটা ক্যান্সেল আর মানে বিয়োগ হয়ে যাবে না, এমজি থেকে হচ্ছে এফ সাইন টিটাটা বিয়োগ করে দেবে। এটা কি করে, এটা তোমার সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে, আর এটা তোমার হচ্ছে যে কি মানে কাজের জন্য আর কি লাগে। আর এদিকে দেখো যখন ঠেলতেছে তখন এটা একটা এক্সট্রা বল দিচ্ছে এফ সাইন টিটা, এটা যদি কস টিটা হয় তাহলে এই জায়গাটা এফ সাইন টিটা, তো ডাব্লিউ ইকুয়াল টু এমজি অলরেডি কাজ করতেছে, এফ সাইন টিটাও এদিকে কাজ করতেছে, তো ওই দুটো যোগ হয়ে যাবে, তাহলে কি ঠেলাটা কঠিন, এটাই। আচ্ছা 10 নিউটন বলের একটি বল অন্য একটি অজানা বলছে 120, এখানে 120 ডিগ্রি যখন বলছে তুমি মাথায় রাখো যে হাফ হতে পারে অথবা যে সেম একটা কিছু, বলছে কি বল দুটা অজানা বলের সাথে হচ্ছে 90 ডিগ্রি কোনো অবস্থা অজানা বলটার মান কত। এখানে কিন্তু লব্ধির সাথে বলা নাই, ওইটাতে কি হয়েছে দেখো, এই কোশ্চেনটাতে মেনলি কি হয়েছিল, যে লব্ধির মান উল্লেখিত বলটা সমান বলে দিছে, তাহলে অপর বলটার মান কত, আর এখানে কি বলতেছে 120 ডিগ্রি, তা 120 ডিগ্রি যেটা মেন কনসেপ্ট সেটাকে হাফ হয়ে যায় বলছিলাম, 10 নিউটন আর এটা কি এখানে 5 নিউটন বাইর হয়ে যাচ্ছে, তো যেন মানগুলো তুমি করে দেখতে পারো, পি স্কোয়ার পি প্লাস 10 কস মানে যা ইচ্ছা তাই ম্যাথ করা আর কি। দাও তোমাদেরকে ম্যাথটা একটু বুঝাই দিই। জিনিসটা হচ্ছে একটা বল 10 নিউটন, আরেকটা তোমার কোণ দিছে 120 ডিগ্রি, তো 90 ডিগ্রি কোনো অবস্থিত যেহেতু, তাহলে হচ্ছে অজানা বল পিটা পি ইকুয়াল টু পি প্লাস পি কস 120 ডিগ্রি, মানে তোমার লব্ধি বরাবর
সরি মানে পি বরাবর তোমার হচ্ছে অংশ কাজ করবে না, উপাংশ তো উপাংশ cos tan cos 120 ডিগ্রি, দেন হচ্ছে মানগুলো বসাই দিবে 5 আসবে উত্তর। এটা শর্টকাটটা হচ্ছে 120 ডিগ্রির ক্ষেত্রে তোমার হাফ হয়ে যায়। আর 120 ডিগ্রির ক্ষেত্রে আরেকটা জিনিস বলে যে কি একটা মানে লব্ধির মানটা হচ্ছে যে বলের সমান হয়ে যায়, এটা একটা আরেকটা কথা বলে, এই দুটো কথাই বলে তোমার মানে 120 ডিগ্রির ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখিও হ্যাঁ। 10 নিউটন একটি বল হচ্ছে x অক্ষ বরাবর কাজ করে y অক্ষ বরাবর উপাংশ। আচ্ছা তোমার অক্ষ বরাবর ক্রিয়া করলো y 90 ডিগ্রি না cos 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রি 0 তো 90 ডিগ্রি। আচ্ছা কোন একটা স্থানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে তোমার পশ্চিম দিকে যায় 45 ডিগ্রি কোণে আসছে, পূর্বের দিকে হচ্ছে কত কোণে যায়, তো ওটা তোমার w = f cos θ যেটা আসে, তো 30 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে 1/√2, 30/√2 হবে। এখন আমি তোমাকে কিছু জিনিস বলি, √2 এর মান কত তোমার 1.44 সামথিং মেবি, হ্যাঁ তো 30 থেকে হালকা একটু কম, বেশি কম না, মোটামুটি কম, তো 21.21। 25.32 হলে ওইটা তোমার আরেকটু কম আসে, যেমন 0.7 মান 0.8 মান দিয়ে ভাগ করে ওরকম মান আসে। এটা দেখো একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে তোমার 60 ডিগ্রি করে 200 নিউটন বলে টানা হচ্ছে, বলের বস্তুটা হচ্ছে আণবিক দিকে কত, তো আণবিক দিকে যেহেতু বলছে f cos θ, তো cos f cos 60 ডিগ্রি, তো জাস্ট মানগুলো বসাই দেবে, cos 60 ডিগ্রি মান কত, হাফ 200 কে 2 দিয়ে ভাগ করো 100 চলে আসছে। আবেগ বেগের একটা জিনিস আছে মাথায় রাখবা, আপেক্ষিক বেগ জিনিসটা হচ্ছে ধরো এদিকে একটা বেগ যাচ্ছে, ওটা বিপরীতে একটা বেগ তৈরি হয় -bc, দেন জাস্ট ওই যে সামন্তরিকের সূত্র সেটাই হচ্ছে কাজ করা। আচ্ছা এই অঙ্কটা দেখো, বৃষ্টি চলাকালীন একজন লোক tan ms ইনভার্স বেগে চলছে, যদি 10 ms ইনভার্স বেগে খাড়া নিচের দিকে চলে তাহলে কোন দিকে হচ্ছে সাদা, একটা মাথার জিনিসটা দেখো মান দুটো সেম না 10 10, তো ভাগ করলে tan 45 ডিগ্রি চলে আসে না, এক tan 45 ডিগ্রি তো 90 ডিগ্রির সাথে 45 ডিগ্রি করে। এখানে ক্ষেত্রে আরেকটা শর্টকাট ট্রিক মাথায় রাখতে পারো যে আমরা বলি না সবার উপর মানুষ সত্য, আর বৃষ্টি তো সবসময় নিচে পড়ে, বৃষ্টি নিচে পড়ে না, তাহলে যখন ট্যানের যে মানটা আমরা ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে নিচে সবসময় বৃষ্টির মান দিব আর উপর হচ্ছে মানুষের মান দিব। দেখো এই জিনিসটা এখানে করছে ট্যান থিটা ইকুয়াল টু 4/6 দিয়ে করছে, রিটার্নে একটা ম্যাথ আসছে ডিউর আর কি, তো সেম জিনিস এখান থেকেও মাথায় রাখতে পারো। ট্রিক্সগুলো একটু অঙ্কগুলো করার সময় বুঝছো ট্রিক্স চিন্তা করবা যে আমি এই ট্রিক্স দিয়ে পারি, এই ট্রিক্স দিয়ে যতটা স্পিডে সম্ভব তুমি সলভ করো, সমস্যা নেই, কথা হচ্ছে আমার সলভ করতে হবে এবং ঠিকঠাক সলভই করতে হবে। আচ্ছা এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে সরণ, দেখ সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য আছে, সরণ কিন্তু তোমার কি দিকটা নির্দিষ্ট, দূরত্বের ক্ষেত্রে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেছো। ফার্স্টে তোমার হচ্ছে যে কি দক্ষিণ দিকে গেছে 4 মিটার, তারপর বলতেছে কি 3 মিটার গেছে, তো 4 3 5 এগুলো একদম মুখস্থ পড়া। ওই যে সরণের ক্ষেত্রে তো টোটাল তো একটা দূরত্ব আছে, আমাকে কি বলছে পার্থক্য কত, তো 4 আর 3 কত 7, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তো 2 মিটার হচ্ছে যে কি দূর। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, হ্যাঁ পার্থক্য কত টাইপসের কোশ্চেনগুলো। আচ্ছা xy সমান্তরালে তোমার হচ্ছে ভেক্টরটা দৈর্ঘ্য, xy সমান্তরালে স্কয়ার করে দিবে x আর y 6 স্কয়ার প্লাস হচ্ছে যে কি 8 স্কয়ার 64 আর এদিকে 36, তো 100 কে তুমি 10 রুট করলে 10 আসে শেষ। আচ্ছা 3i - 4j + 12k ভেক্টর সবগুলো মানকে স্কয়ার করে জাস্ট রুট করে দিবা। 3 স্কয়ারে তোমার কত আসে 9, 4 স্কয়ার 16, 12 স্কয়ার 144 টাইপসের কিছু তো যোগ করে দিবা, 169 আসবে 13। আচ্ছা রেজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে 15 কিলোমিটার গেছে, পশ্চিম দিকে 10 কিলোমিটার গেছে, আবার দক্ষিণ দিকে তোমার 5 কিলোমিটার গেল, সর্বশেষ পূর্ব দিকে 10 কিলোমিটার কোন দিকে, জাস্ট গ্রাফটা আঁকবা, উপর উত্তর দক্ষিণ এভাবে উত্তর দক্ষিণ দিবা, দেন হচ্ছে যে আঁকতে থাকবা যে পাশে 15 কিলোমিটার উত্তর দিকে গেছে, তারপর তোমার পশ্চিম দিকে গেছে, তারপর তোমার এভাবে জাস্ট চিন্তা করে দেখবা যে এটা তোমার উত্তর আসবে। আচ্ছা তোমাদেরকে জিনিসটা একটু দেখাই, আমাদের হচ্ছে যে উপরের দিকে উত্তর, এদিকে হচ্ছে তোমার পশ্চিম, এদিকে হচ্ছে পূর্ব, আর নিচে হচ্ছে কি তোমার দক্ষিণ, হ্যাঁ তো জিনিসটা বুঝো বলছে ফার্স্টে তোমার মানে ধরো এটা হচ্ছে রেজার বাড়ি, হ্যাঁ বাড়ি থেকে তোমার প্রথমে উত্তর দিকে 15 কিলোমিটার গেছে, তারপর হচ্ছে যে কি তোমার পশ্চিম দিকে 10 কিলোমিটার গেছে, এদিকে 15 এদিকে হচ্ছে 10, এটা যদি আর একটু ছোট হবে, তারপর হচ্ছে যে কি আরো তোমার দক্ষিণ দিকে মানে নিচের দিকে তোমার 5 কিলোমিটার গেছে, দেন হচ্ছে আবার পূর্ব দিকে তোমার 10 কিলোমিটার গেছে, বলছে কি রেজার বাড়ির থেকে ও কোন দিকে আছে, তো দেখো আমরা যখন নিজে এদিক থেকে আসি তখন এটাকে উত্তর বলতেছি না, তো রেজার বাড়ি থেকে এটা উত্তর দিকে পড়তেছে না, বাড়িকে যদি তুমি হচ্ছে যে মেইন বিন্দুটা দাও তাহলে এই 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 পয়েন্টটা এই সিঙ্গেল পয়েন্ট এটা তোমার উত্তর দিকে পড়তেছে না, তো উত্তরই হচ্ছে উত্তরই উত্তর, ঠিক আছে উত্তর আসি গেছে। আচ্ছা এরপর বলছে মান শূন্য নয় একটা ভেক্টরকে একটা ভেক্টর অবভিয়াসলি একক ভেক্টর। আচ্ছা a equal to 1 plus I plus 2j plus k ভেক্টর আর b equal to 3i plus j plus 4k ভেক্টর হলো twice i minus b, ফার্স্টে twice i দিয়ে সবগুলো মান 2 এর সবগুলো মানকে গুণ করে দিবা, দেন b থেকে বিয়োগ করে দিবা, এই যে ট্রাই করে শেষ।
এগুলো এই যে কয়েকটা ম্যাথ এগুলো তোমার প্রচুর ক্যালকুলেশন আসবে, যেমন কি টুয়াইস এ মাইনাস বি, এগুলো একটু হাতে হাতে করবা, মুখে মুখে করতে গেলে দেখবে মানে ধুম করে ভুল করে বসে আসো, তখন পুরো আফসোস করতে করতে শেষ। আচ্ছা আচ্ছা, এরপর এটা আই মাইনাস জে ও হচ্ছে যে কি জে মাইনাস কে এর মধ্যবর্তী কোণ। তা আমরা কস্টিটার একটা মানে সূত্র জানি, এ ডট বি ইকুয়াল টু এবি কস্টিটা একটা সূত্র জানি না, এ ডট বি ইকুয়াল টু এবি কস্টি, দেন জাস্ট মানগুলো বসাই দিব। এ ডট বি মানে তোমার 1 ইন্টু মাইনাস 1, জাস্ট ক্যালকুলেট করে দিবা, -1/√2/√2 আসবে। তো তোমার মাইনাস হাফ কি কস্টিটা 120 ডিগ্রি মান, তো এইটাই উত্তর শেষ। আচ্ছা, দুইটা ভেক্টর পিও কিউ হচ্ছে যে কি স্কেলার গুণ 0, দেখে স্কেলার গুণ 0 বলছে মানে কস্টিটার মান হচ্ছে 0, তো cos 90 ডিগ্রি মান কত 0, তো একটা আরেকটার উপর লম্ব শেষ। আচ্ছা, এ ভেক্টরের মান কত হলে a ইকুয়াল টু টুয়াইস আই প্লাস 2j মাইনাস কে আর b ইকুয়াল টু এ আই প্লাস j ইকুয়াল টু পরস্পর লম্ব হবে। দেখো লম্ব বলতেছে, তো তোমার কস্টিটার মান বাই করতে হবে। হ্যাঁ, এ ডট বি ইকুয়াল টু তোমার কি এ বি কস্টিটা না, তার মানে কি তোমার এখানে আমাদের মান বাই করতে বলছে, দেন জাস্ট গুণ করে দিব। আই এর সাথে তোমার আই গুণ করবো, টুয়াইস আই মাইনাস হচ্ছে যে কি তোমার প্লাস 2 হবে, আর কে তো কোনো মান লাগবে না, দেন টুয়াইস আই প্লাস 2 এ ইকুয়াল টু মাইনাস 1 শেষ। আচ্ছা, এ ও বি ভেক্টর দিয়ে কখন এ ডট বি ইকুয়াল টু মাইনাস এ বি হবে। দেখো মাইনাস এ বি বলছে, তাহলে কি ভেক্টর দুটো সমান্তরাল আবার বিপরীতমুখীও হবে। এবি কস্টিটা কস 180 ডিগ্রি মান, তখনই তো বিপরীতমুখী হবে, তো ঠিক আছে সমান্তরাল হওয়া লাগবে বিপরীত। জিনিসটা একটু দেখো, মাইনাস যখন দেখতেছি আমরা অবভিয়াসলি এটা তোমার বিপরীত বলতেছে, তো বিপরীত দেখা তো একটা অপশন আছে, এটাই অপশন, তাহলে এগুলো তো লাগতেছেই না। আচ্ছা, p ইকুয়াল টু টুয়াইস আই প্লাস জে মাইনাস 3k আর q ইকুয়াল টু 4j মাইনাস k, তাহলে তাহলে স্কেলার গুণন করো। স্কেলার গুণন মানে কি তোমার a ডট b বাই করতে হবে, মানে এখানে কি p ডট q বাই করতে হবে। তো দেখো এখানে i দিছে কিন্তু এখানে i দেয় নাই, তো সেন্সিটিভ জিনিস j এর সাথে j গুণ করবা, 4 মাইনাস কি 4 প্লাস 3 হয়ে যাবে, তো 4 প্লাস 3 ইকুয়াল টু 7 শেষ। আচ্ছা, দুইটা ভেক্টর a আর b এর মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ ওই যে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, দেন জাস্ট মানগুলো গুণ করে করে মানগুলো বসাই দিবা, 60 ডিগ্রি আসবে শেষ। স্কেলার গুণনের উদাহরণ কাজ w ইকুয়াল টু fs cos থিটা, অবভিয়াসলি স্কেলার গুণন বলছিলাম, কাজ হচ্ছে যে কি একটা মানে তোমার ব্যতিক্রম আর কি। বলের ক্ষেত্রে f ইকুয়াল টু ma, এটা কি তোমার ত্বরণ, ত্বরণ হচ্ছে যে কি তোমার ভেক্টর রাশি, তারপর কি টর্ক, টর্ক টাও ইকুয়াল টু fr না, তো আরটা কি সরণ, সরণ কি তোমার ভেক্টর রাশি, তো টর্ক। কণিক ভরবেগের ক্ষেত্রে l ইকুয়াল টু mvr, তো v বেগ এগুলো তো তোমার ভেক্টর রাশি, তো শেষ। আচ্ছা, বল প্রয়োগের সর্বোচ্চ কাজ হবে যখন বল, দেখো সর্বোচ্চ কাজ বলতেছে, তো একই দিকে হলে তো সেম হবে, 90 ডিগ্রি হলে তো 0 হয়ে যাচ্ছে, ওইটাই। আচ্ছা, একই একটি কণার উপর F ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগ করে এরপর সরণ যদি এত হয় তাহলে কাজ W ইকুয়াল টু F আর না, তো জাস্ট মানগুলো গুণ করে দিবা, 20 চলে আসবে শেষ। আচ্ছা, যদি F ইকুয়াল টু এত হয় আর R ইকুয়াল টু F ডট আর, টাও এর মান বাই করতে বলছে মেলে তোমার, তা F গুণ করে দিবা, 48 আসবে। কোন ভেক্টরে হচ্ছে যে 4i প্লাস 3j লম্ব, দেখো i আছে j আছে, তাহলে লম্বটা কি k এর উপর না, 7 কে একটাই অপশন আছে, কি 7 করতে হবে শেষ। a ডট b ইকুয়াল টু 0 কখন হবে, পরস্পর লম্ব হলো cos 90 ডিগ্রি না 0। তারপর বলছে কি দুইটা ভেক্টর এত এত মধ্যবর্তী কোণ, ওই যে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, দেন জাস্ট মানগুলো বসাই দিবা। ক্যালকুলেশন আরো ইজি, বিশ্বাস করো তুমি, আরো বেশি ইজি। 3 কে 5 দিয়ে গুণ করে দেওয়া, 15 15 এই যে 15 কে আবার 3√2 5, 3 5 15, এদিকে 2 15 15 4 চলে গেল, হাফ থাকে cos 60 ডিগ্রি শেষ। আচ্ছা, যে এর সাথে তোমার একটা মান জিজ্ঞেস করছে, মান কত জিজ্ঞেস করছে, যে এর সাথে যে গুণ করলে জাস্ট এই মানটাই তো থাকবে, বাকিগুলো তো আর থাকতেছে না, তো -3 তো উত্তর হবে শেষ। আচ্ছা, এগুলো লাগতেছে না। কখন লম্ব হবে, কস্টিটা যখন ওই যে ডট গুণন যখন 0 হয়, তো cos 90 ডিগ্রি মান দেন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে মান বাই করা শেষ। ক্রস গুণন আরো জোস। আচ্ছা, কখন হচ্ছে যে একটা ভেক্টর উপর লম্ব, এই জিনিসটার ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট গুণ করে যাবা, এটা একটু ক্যালকুলেশনের বিষয়। আর একটা জিনিস হচ্ছে যে কি ওই যে সার্কেলটা মাথায় রাখতে হবে, হ্যাঁ আই জে কে যেটা তোমার সার্কেল যায় সেটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরটা দেখো a ক্রস b ইকুয়াল টু b ক্রস a, জিনিসটা একটু দেখো, a ক্রস b এর উল্টাই তো তোমার b ক্রস a না, তো এটা কি মেনলি সাইন থিটা না, a b সাইন থিটা, তো সাইন থিটার আরেকটা উল্টা সাইন থিটা, তো একটা 0 হলে একটা তো 180 ডিগ্রি হবে, তো এটাই তো উত্তর, পাই 180 ডিগ্রি। দেখো ক্যালকুলেশন করার দরকার নেই, কমন সেন্স দিয়ে চিন্তা করা যায়। আর এই কমন সেন্সটা আসলে প্র্যাকটিস করতে করতে আসে, এমনিতে আসে না, আমারও ছিল না, করতে করতে আসছে। যদি হচ্ছে এত আর এত ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে হচ্ছে যে কি এটার মান কত, তো টুয়াইস আই প্লাস 3j প্লাস কে দেওয়া আছে, মান একটা হচ্ছে -4i -6i ল্যামডা কে, ল্যামডার মান বাই করতে বলছে। তো একটা জিনিস বুঝে মাথায় রাখবো, সমান্তরাল বললে তোমার ক্রস গুণন করতে হয়, আর যদি লম্ব বলে তাহলে হচ্ছে ডট গুণ করতে হয়। এখন ক্রস গুণনের যেটা তোমার আই জে কে দিয়ে, এই জিনিসটা হচ্ছে যে কি তোমার প্রচুর প্যারাদায়ক, মানে এরকম একটা ঘর আছে আর কি আই জে কে দিয়ে তোমাদের মানগুলো বসাই দেওয়া, তো এটা একটু প্যারাদায়ক। তো এটা একটা শর্টকাট ট্রিক আছে, জাস্ট সহগ যেগুলা 2 এর নিচে তোমার -4 ইকুয়াল টু, মানে সহগগুলার অনুপাতটা সেম হয়ে যায়, তো
তো জাস্ট ম্যারি করবা, ল্যামডা ইকুয়াল টু 2 আসবে। আচ্ছা দুইটা সমান্তরাল ভেক্টর সমান্তরাল যখন বলছো যে তোমার সহগের জিনিসটা সেটা বলবা, বললাম m এর মান কত, তো বসাবা 3/12 আর এদিকে -2/m = 4/16, তো জাস্ট ক্যালকুলেট করে দাও। আচ্ছা সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল কত, তো সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বাই করে, গুণ করে না, তো জাস্ট ক্যালকুলেট করবা, পি ক্রস কিউর মান বাই করবা, দেন হচ্ছে যে কি মানটা স্কয়ার করে বাই করে ফেলবা। 8.5 আসছে। a + b + c এদিকে 4 3 5 দেওয়া আছে, তাহলে এদের বলছি যে আচ্ছা তিনটা ভেক্টর a ও b, এদের মান যথাক্রমে 4 3 5 যোগ করলে 0 হয়, এটা তো বোঝা যাচ্ছে পিথাগোরাসে যেহেতু। তো a + b + c ভেক্টর = 0, তাহলে c ক্রস a ক্রস b এর মান কত, তো দেখো a ক্রস b মানে কি ab sin 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি ওটা কি abc sin 90 ডিগ্রির সাথে আরেকটা কোণ 3 আর 4 আর 5 কি তোমার গুণ হয়ে যাবে না, তো 60। দেখছো পিথাগোরাসের একটা সামান্তরিক কর্ণ দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল এই যে i j k যে জিনিসটা আছে i j k এর a ক্রস b জাস্ট মানগুলো ক্যালকুলেট করে দেওয়া। a ডট b আর হচ্ছে a ক্রস b এর মধ্যবর্তী কোণ, তো a ডট b মানে কি ab cos θ, আর এদিকে a ক্রস b মানে কি ab sin θ। দেখো এখানে কি ইটাটা আমরা চিন্তা করতেছি না, হ্যাঁ ab sin θ, তো cos θ = sin θ কখন, যখন তোমার 45 ডিগ্রি হয়, তো π/4 শেষ। যদি p আর q দুটো সামান্তরিকের সন্নিহিত বাহু প্রকাশকে সামান্তরিক ক্ষেত্রফল জাস্ট গুণ করে দিবা ক্রস গুণন i j k দিয়ে শেষ। আচ্ছা দুইটা ভেক্টর রাশি হলে কোনটা সঠিক, a ক্রস b = b ক্রস a, অবভিয়াসলি না, কারণ হচ্ছে এটা বিপরীত না, ক্রস গুণন a ক্রস b = -b ক্রস a। a b ও c তিনটা ভেক্টর রাশি দেওয়া আছে, আর c = a ক্রস b হলে c এর দিক, দেখো c = কি a ক্রস b বলতেছে, তাহলে কি তোমারটা লম্ব হয়ে যাবে না, এটা হবে পরস্পর লম্ব। সমান্তরাল কেন হচ্ছে না, দেখো সমান্তরাল কখন হয়, যখন তোমার মানে ক্রস গুণনটা মেনলি 0 হয় না, তো এখানে তো আমাদের 0 কথা না, এখানে কি বলতেছে আমাদের বলছে যে কি ক্রস গুণনটা যে সমান হয় সেটা বাই করতে, ক্রস গুণন যে 0 হয় সেটা বলতে বলে নাই। তুমি কনফিউজ হতে পারো সমান্তরাল হবে নাকি লম্ব হবে, কিন্তু জিনিসটা একটু চিন্তা করো, আমাদের সমান্তরাল কখন হয়, যখন ক্রস গুণন 0 হয়, এখানে বলতেছে ক্রস গুণনটা আরেকটা মানের সমান, তো ওটা অবভিয়াসলি লম্ব হবে না। আচ্ছা a = -b হলে a ক্রস b এর মান কত, a ক্রস b মানে কি তোমার ab sin θ, তো দেন জাস্ট মানগুলো বসাই দাও, sin 180 ডিগ্রি 0 আসে শেষ। একক ভেক্টরের ক্ষেত্রে কোনটা সত্য, i ক্রস j = k, এটা তো একদম জিনিস। একক ভেক্টর জিনিসটা আমরা মেনলি কি বলি, যে মানে মেনলি যে মানটা শূন্য নয় এমন একটা জিনিসকে ওটা মান দিয়ে ভাগ করে দাও। আচ্ছা অপারেটর রিলেটেড কিছু কোশ্চেন আছে, এগুলো খুব লেস ইম্পর্টেন্ট, জাস্ট ওই কালের যে কথাবার্তা এগুলো একটু লাগে। আচ্ছা i এর মান হচ্ছে এত, b ডট আর কত, তো দেখো সবগুলো সহগের মানে ddx/i এগুলো তোমার হচ্ছে যে মানে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণের জিনিস, x কে x সহগ দ্বারা মানে ভাগ করে দিছে, x1 আসবে, দেন y কে y সহগ দিলে 1 1 1 1 3। কাল কখন শূন্য হয়, কালের ক্ষেত্রে শূন্য যখন হবে তখন অগুণনশীল আর সংরক্ষণশীল হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, সংরক্ষণশীল হবে আর অগুণনশীল হবে। অবস্থান ভেক্টর এত দেওয়া আছে, যেন b ডট আর কি, তো জাস্ট মানগুলো তোমার হিসাব করে দেওয়া, 3 - 2 + 4 5 আসে। আর এটা ইকুয়াল টু এটা 0 কখন হবে, ওই যে সলিনয়েডাল কখন হয়, সেম সেম বাইরে হয়ে গেলে এটাই। আচ্ছা এই ডাইভারজেন্সের ম্যাথগুলো একটু করতে জানতে হবে, হ্যাঁ এটাই হচ্ছে কথা। এই মাঝে হচ্ছে আমাদের অর্ধেক দিও শেষ হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে ঈদ অনেক অনেক এনজয় করবা। আল্লাহ হাফেজ, আপুর জন্য দোয়া করিও, সামনে সেমিস্টার ফাইনাল, দেখি এই ফিজিক্স ক্লাসটার পরে ক্লাসটাও শেষ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, কেমন।